আজকে আমরা চিটাগাংয়ের ট্র্যাডিশনাল মেজবানি গোশত রান্না করব। বাসায় বসে এই ডিশটি কীভাবে সহজে তৈরি করা যায় তা আজকে আমরা দেখাচ্ছি। এর জন্য আমাদের লাগবে দেশি গরুর মাংস। মনে রাখতে হবে মাংসের সাথে যেন হাড়, কলিজা, চর্বি সব কিছুই থাকে। এখানে আমরা 3 কেজি গরুর মাংস নিয়েছি। এতে লাগছে পেঁয়াজ বাটা 5 টেবিল চামচ, তারপর আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, পরিমাণ মতো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিতে হবে। আর ধনে গুঁড়া লাগবে 2 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ, কালো মরিচ গুঁড়ো 3 চা চামচ। এখানে আরও দেখতে পাচ্ছেন দারুচিনি এবং এলাচ গুঁড়ো, এগুলো এখন দেয়া হবে না। এগুলো রান্না 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 থেকে নামানোর 15 মিনিট আগে দিতে হবে। এবং পেঁয়াজ বেরেস্তা ম্যারিনেট করার সময় দেব। এই রান্নার স্পেশালিটি হচ্ছে এতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন আমরা ম্যারিনেট করা শুরু করব। প্রথমেই আমরা দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা। খুব সুন্দর করে দিতে হবে। এরপর যে জিনিসটি আমরা দিতে যাচ্ছি সেটা হচ্ছে তেজপাতা এবং গরম মশলা, যেগুলো এগুলো দিতে যাচ্ছি। এখানে এলাচটা একটু ছেঁচে নিয়েছি আমরা। হ্যাঁ, এখন আমরা এগুলো দিলাম। এবার দিব হলুদ গুঁড়ো দিব, ছিটিয়ে ছিটিয়ে দিব। এরপর দিব ধনে গুঁড়ো দেওয়া শেষ হলে আমরা দিব, হ্যাঁ এগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে, হ্যাঁ এরপর দিব মরিচ গুঁড়ো আমরা দিব। এখানে পরিমাণ যেগুলো বলা হয়েছিল সেই পরিমাণই দিচ্ছি। এরপর আমরা অন্যান্য গুঁড়ো মশলাগুলো, লবঙ্গ দিচ্ছি। এরপর কালো গোলমরিচের গুঁড়ো সেটা দিচ্ছি। এটা স্পেশাল একটা ডিশের স্পেশালিটি। আর এগুলো আমরা দিচ্ছি। এরপর দিব তেল। যেটা বলেছি এর আগে, যে সরিষার তেলটা হচ্ছে এরা আসল স্বাদ। মাংসর আসল স্বাদটাই হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেলটা দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। খুব সুন্দর লাগছে। তারপর এখন দেব পরিমাণ মতো লবণ দেব। এবার দেব পেঁয়াজ বেরেস্তা করা ছিল, সেটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ছিটিয়ে দিব। এখন আমরা ম্যারিনেট করবো, একটু মেখে দিব যাতে মাংসটা সব জায়গায় পৌঁছে যায় মশলাগুলো। এটা আমরা একটু মেখে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ আসছে। গন্ধটা খুবই ভালো, সুন্দর, আর দেখতেও খুব চমৎকার লাগছে। সরিষার তেলের একটা আলাদা সেন্ট আসছে। সব মশলা মিক্সড করাতে অন্যরকম একটা গন্ধ বের হচ্ছে। এটা খুব ভালো করে আমরা মিক্স করে দেব, ম্যারিনেট করব। এই ম্যারিনেট করার পর আমরা হাঁড়িতে বসিয়ে দেব, চুলায় বসিয়ে দেব, এবং সেখানে 2 ঘন্টা আমরা এটা রান্না করব। 2 ঘন্টা রান্না করব পরিমাণ মতো আছে।
আমাদের ম্যারিনেট মিক্সড করা হয়ে গেছে। এখন আমরা এটা কিছুক্ষণ ম্যারিনেট করতে রাখবো। এই আমাদের ম্যারিনেট করা শেষ হয়ে গেল।